হবে কেমন করে? একটা প্রদীপ জ্বালাতে পারবো না। কে আগে বসবে? আর আঙুল দিয়ে দে, আঙুল দিয়ে নে, আঙুল দিয়ে নে। এক এক করে? ছোট বোন? ছোট, হ্যাঁ ছোট। আগে ছোট দিন। ওইটাতে দাও, দেবো? হ্যাঁ ঘি দিয়ে দাও। আর এটা বলতে হবে। আচ্ছা না হ্যাঁ ঠিক আছে, আমরা এসে গেছি। আপনি আরো 8 ঘন্টা পরে আসবো। হ্যাঁ আসতেও তো সময় লাগবে। ঠিক আছে ঠিক আছে। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। বলে দাও। নমঃ অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গতপি বা যশ্বরে পুণ্ডরীকাক্ষ সভাজ্য অভ্যন্তর সূচি নম সর্বমঙ্গল মঙ্গল্যং বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ নম শঙ্খচক্র ধরং বিষ্ণু বিভুজম পীতবাসুষম পারঙ্গে কর্মণা বিপ্র পুণ্ডরীকং স্বরেধ্বনিম নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্বরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু নম শ্রী মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব। গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থানি তানি পূর্ণানি মাসিক একদিষ্ট কালে ভবন্তীয়। বাঁহাতে নাও, এটা ডানাতে চাপা দাও। নম এহি সূর্য সহস্রাংশ তেজরাশে জগৎপথে অনুকম্পায় মাং ভক্তাং গৃহানর্ঘং দিবাকরম এসো ভগবতে সূর্যায় নম। কপালে ঠাকুর। হ্যাঁ এখানে একটু জল ফেলো। হ্যাঁ এইখান থেকে শাসন কাশ্যপ্রিয়ং মহাধূতিম ধান্তরি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। হে নম এতস্যৈ সচ্চাদন উপকরণ আহ্বান্য পূজ্যায় নম। নম এতস্যৈ সচ্চাদন উপকরণ আহ্বান্য পূজ্যায় নম। নম এতে গন্ধপুষ্পে সচ্চাদন উপকরণ আমান্য পূজ্যায় নম। এই দুটো সুন্দর করে না, সুন্দর করে হ্যাঁ। এতে গন্ধ উপকরণ আমান্য পূজ্যায় নম। নম এতস্যৈ সচ্চাদন উপকরণ আমান্য পূজ্যায় নম। এতে গন্ধপুষ্পে সচ্চাদন উপকরণ আমান্য পূজ্যায় নম। এতে গন্ধপুষ্পে এতদধিপতে দেবায় শ্রীবিষ্ণুবে নম। এতে গন্ধপুষ্পে সম্প্রদানায় ব্রাহ্মণায় নম। পুষু প্রক্ষিতমস্তু। নম শ্রী বিষ্ণু পুনাথ দুর্গা।
বিষ্ণু বিষ্ণুর নাম বিষ্ণু বিষ্ণুর নাম হচ্ছে শ্রাবণের মাসে কৃষ্ণপক্ষে প্রতিপদী তীর্থ শাণ্ডল্য গোত্রস্য রেতস্য সত্যনাগ দাসস্য দ্বিতীয় মাসিক একদৃষ্ট শ্রাদ্ধবাসনে শাণ্ডল্য গোত্রস্য রেতস্য সত্যনাগ দাসস্য রেতক বিমুক্তি পূর্বক সর্বলোক গমন কামনায়া দ্বিতীয় মাসিক সচ্চাদন উপকরণ আমান্য ভৈজম শ্রীবিষ্ণু দৈবতম অর্থিতম যথাসম্ভব গোত্র নাম্নে ব্রাহ্মণায়ং অহং দদামি আমান্য বিদ্যায় নমঃ এতে গন্ধপুষ্পে একাদধিপতে দেবায় শ্রীবিষ্ণুবে নমঃ এতে গন্ধপুষ্পে সম্প্রদায় ব্রাহ্মণায় নমঃ জলেছি কুণ্ডলিকাক্ষ পুনাথু বিষ্ণু বিষ্ণু নমঃ শ্রাবণের মাসি শ্রীকৃষ্ণ পক্ষে প্রতিপদী তীর্থ শাণ্ডল্য গোত্রস্য রেতস্য সত্যনাগ দাসস্য পঞ্চম মাসিক একদৃষ্ট শ্রাদ্ধবাসরে শাণ্ডল্য গোত্রস্য রেতস্য সত্যনাগ দাসস্য রেতক বিমুক্তি পূর্বক সর্বলোক গমন কামনায়া আচ্ছাদন উপকরণ আমান্য ভৈজম শ্রীবিষ্ণু দৈবতম অর্চিতম যথাসম্ভব গোত্র নাম্নে ব্রাহ্মণং অহং দদামি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি নমো প্রিয়তাম হরে ধ্বনি নমো মাধব মাধব বাসি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু নম শ্রী মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব নম ফুললেন এতে গন্ধপুষ্পে বিঘ্ননাশায় গণেশায় নমঃ রাখো না এখানে। এতে গন্ধপুষ্পে শ্রী গুরবে নমঃ এতে গন্ধপুষ্পে ধীরে ধীরে হলুদ দিয়েছেন আচ্ছা ক্রিসমাস এই দিকটা রাখুন এই জায়গাটা রাখুন এতে গন্ধপুষ্পে আদি ইত্যাদি এটা ছাড়িয়ে রাখবেন এটা ছাড়িয়ে ছাড়িয়ে ওই নমঃ হ্যাঁ এতে গন্ধপুষ্পে ইন্দ্রাদি দশদিক অলেখ্যই নমঃ এতে গন্ধপুষ্পে মৎস্যাদি দশ অবতারেভ্যই নমঃ মাটিতে সহস্রাংশ তেজরাশে জগৎপথে অনুকম্পায় মাং ভক্তাং গৃহানর্ঘং দিবাকরং এসো ভগবতে সূর্যায় নমঃ সকলে রূপ বাস্তুপুরুষায় নমঃ এই যে এখানে ছিল হ্যাঁ ঠিক আছে এখানে দীপ বাস্তুপুরুষায় নমঃ এসে গন্ধপুষ্প ফল তাম্বুল আমান্য ভোজ্য বাস্তুপুরুষায় নমঃ গন্ধ দ্বারা দুরাদর্শাং নিত্যপুষ্টাং পরিশীলিম ঈশ্বরী সর্বভূতানাং তামিহ পায়ে শ্রিয়ম হ্যাঁ ধরে রাখো জল মন্ত্র বলবো ওম স্বর্ণ দেবীর বিষ্কয়ে স্বর্ণ ভবন্তু প্রীতয়ে সংযোরবি সবন্তু না দিয়ে দেন এটা ওখানে অগ্নিজল দেন একটা একটা নিচে করে দেবো ওটার মধ্যে তো দেওয়া যাবে না দিয়ে আসে না বাইরে উপর দিয়ে দেবো
আচ্ছা ওগুলো সব ওরা দেখবে, আপনি আর এই সঙ্গে কোনো কথাই বলবেন। নম বিষ্ণু বিশ্ব নমদ্য শান্ডল্য গোত্রস্য প্রেত সত্যনাগ। আবার ধরে হ্যাঁ বিষ্ণু, আপনি একটু পুষ্টাই ধরবেন। বিষ্ণু বিশ্ব নমদ্য শান্ডল্য গোত্র প্রেত সত্য নাগ দাসস্য এতদ্দে পাদুকা যুগলং নম। ওই যে পায়ে যদি ওই যে চটির এখানে, হ্যাঁ আবার এখানে একটু জলের ছিটা দেন, এখানে দিয়ে দেন, হ্যাঁ ধরেন এখানে হাত দিয়ে উতমসি দেখ স্বর্ণ ভবন্তু বিকয়ে পুষ্পম নম গোত্র প্রেত সত্যনাগ দাসস্য এতানিতে গন্ধপুষ্প ধূপ দীপ বাসাংসি নম। ঠিক আছে, হ্যাঁ দাদাকে দিয়েছে, আমি এসে খেয়ে নিচ্ছি। ভালো হয়েছে। দগ্ধাস্য যে জীবা কেপ্য দগ্ধা ফুলে মম ভূম দত্তেন তৃপ্পন্ত তৃপ্তজান্ত পরাঙ্গতে নম। যেষাং ন মাতা ন পিতা ন বন্ধু নৈবান্য সিদ্ধিন্ন তথান্ন মস্তি তৎকৃত্যেয় অন্নং ভুবি দত্ত মেতত পয়ান্তু লোকায় সুখায় তদ্বৎ। গয়া গঙ্গা গদাধর হরি, হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। দিয়ে দেন, দিয়ে সঙ্গে সঙ্গে জলটা দিয়ে দেন, জলটা ওই হাত দিয়ে গলিয়ে দেন, হাত দিয়ে গলিয়ে মা, হাত দিয়ে গলিয়ে। হ্যাঁ ব্যাস ব্যাস, পিন্ডের উপরে ফেলেন, পিন্ডের উপরে দিয়ে দেন, ব্যাস হয়েছে। এবার এটা রাখ। ओम पवित्र जलाय नमः। एते गंगा पुष्पे ओम ह्रीं आकार सष्टे कमलासनाय नमः।
কে আগে বসবে? এই মাধ্যমে সেই জন্ম সার্থক করা আমাদের একান্ত উচিত। আহার নিদ্রা মৈথুন প্রভৃতি সাংসারিক ভোগজনিত সুখ পশু কীটাদি নিম্নজনিতে পাওয়া যেতে পারে যদি দুর্লভ মানব জীবনে অনিত্য সুখ প্রাপ্তির জন্য চলে যায়। তাহলে মনুষ্য জন্ম পেয়ে আমরা কি করলাম? তাই মনুষ্য জন্মের পরম ধ্যেয় সেই সনাতন পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ উপস্থিতির কারণেই আজ আমরা এই জগতে অধঃপতিত হচ্ছি। আর এই অধঃপতিত পরম সুখ মেনে নিয়ে তাতেই মুক্ত হয়ে থাকতে হয়। মেরেও ফেলে তথাপি তো আমি ইহাদিগকে মারতে ইচ্ছা করি না। এই কৃষ্ণ এই পৃথিবীর রাজত্বের কথা তো দূরে থাক, ত্রৈলোক্য রাজ্যের জন্য ওই দুর্যোধনাদিগকে বধ করলে আমাদের কি কোনো সুখ হবে? কেননা দুর্যোধনকে বধ করে তাদের যে রক্তমাতা ধন সম্পত্তি অর্থ তা তো আমাদেরকেই ভোগ করতে হবে, সেটা দুর্যোধনের বিরোধিত হবে। আমরা জয়ী হই অথবা ইহার আমাদিগকে জয় করুক, এই উভয়ের মধ্যে কোনটি শ্রেয়স্কর তা তো বুঝতে পারছি। जहादिको बुद्धायत्तया पार्थ कर्मबन्धं प्रहास्यसि न्यहाभिगमनासहस्ति प्रत्यपायना विद्यते शल्पमावस्य धर्मस्य नायते मोहकोमयत् देवस्नायत्निका बुद्धि लीकेहा पुरनन्दनम् ओषाकाहरन्तस्य बुद्धयोहावसायिनं यते दैगं विषयो विद्मः निस्तैगन्नवाचन नित्यामलित्तशास्त्रस्तं निज्जगस्तेवात्मवान् यमोरत्तयुगो धर्मयोगमासगतश्चाविशिष्यते न्याकं कर्मत्वं कर्मज्ञाया कर्मणः शरीर्यत्वाभिज्यते न शीघ्रीदा कर्मणः यकात्मकर्मोहानस्वरूपो वयस्कर्मवत्तरः तदार्थं कर्म कौन्तेयः मुक्तो सङ्गसमाचरं सहोयत्वा प्रयासिष्ठा ও এর উপরে ঝোলটা ঢেলে দেওয়া হবে। সাজিয়ে সরিয়ে আছে, কত তেলের উপরে ঝোল দিতে হবে। বাইরে জায়গা ছিল, তবে আমি একটা কাটা यस्य सर्वेशमारम्भा कामसङ्कल्पवर्जितः ननाकीदग्धकर्माणं तमापत्तितं पुनः त्यक्ताकर्मणासङ्गं तच्चित्तनिरस्तयः कर्मण्यो विभवृद्धोऽपि এবার মাখতে থাকেন আর মন্ত্র বলেন। নম যে সমানা সমনস, যে সমানা সমনস
যে পিতর যমরাজ্যে তেষাং লোক সদানম যজ্ঞদেবসু কল্পতাম নম যে সমানা সমনসো জীবে জীবেষু মা মোকা তেষাং সিময়ে কল্পতাম অস্মিন লোকে শতং সমা। রাখেন, আবার একটা টুকরো ওখান থেকে নেন। একটু কষ্ট হচ্ছে, খুব কষ্ট দিচ্ছি আপনাকে। না না আর কষ্ট হচ্ছে মানুষ। বলেন নম যে সমানা সমনস সমনস পিতর যমরাজ্যে তেষাং লোক সদানম যজ্ঞদেবেষু কল্পতাম নম যে সমানা সমনস জীবে জীবেষু মা মোকা তেষাং সিময়ী কল্পতাম অস্মিন লোকে শতং সমা। আরেকটা আসলে যে কোনো ওই পার্সেল হচ্ছে মাথায় রেখে ছাড়বি, এখানে যারা খাবে মহন্তির গীতম গীতম অয়কিলালম পরিশ্রুতম সদাস্ত তর্পয়াতে মে পিতৃণ। তিন জায়গা তিনটে। এখন তো যাতায়াত সব বন্ধ হয়ে গেছে। দুটো বোতল দাও না, দুটো বোতল। এমন না আপনি তো যাবে না, আমি যাবো না।
সেই রামচন্দ্রকে তুমি চিনেও চিনলে না। তোমার মতো ভাগ্যহীন আছে কয়জন? রামের গুণ বর্ণনা শুনে রাবণ বলছে তখন রানী, রানী শুনবে, আমরা ছিলাম দু ভাই স্বর্গের তাই জয় বিজয়। শোনো, তুমি আমায় দিতে এলে শিক্ষা। তুমি কি জানো ওই রাম লক্ষ্মণকে আমার চেয়ে অধিক অপেক্ষা আমরা দু ভাই করতেছিলাম আশ্রমে রেখেছিল। তাই দেখুন 100টা অশ্বমের যজ্ঞ পূর্ণ হলে ইন্দ্র চিন্তা করে অন্তরের স্থলে যে আমার আর ইন্দ্রত্ব থাকবে না, স্বর্গরাজা আমার ইন্দ্রত্ব কেড়ে নেবে। তাই দেবরাজ ইন্দ্র সব করে মানে সারা পৃথিবী অন্ধকার, যেন প্রচন্ড ঝড় হাওয়া এমন ভাবে এসেছে যাতে কেউ লক্ষ্যই করেনি ঘোড়াটি কোথায় রয়েছে। ঘোড়া নিয়ে কপিল মুনির আশ্রমে রাখলো। ওই 60,000 পুত্র বলছে খুঁজতে 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 যখন ওই পাতালে গেল, কপিল মুনির আশ্রমে ওই ঘোড়াটি দেখতে পেলে। তখন মনে মনে চিন্তা করে, আরে আমার সাধু ভাই, তোমার মতো সাধু তো জগতে দেখি নাই। তুমি আমাদের যজ্ঞের ঘোড়া চুরি করে এনে রেখেছো, এবার তোমার কায়দা দেখাচ্ছে। তখন একজনে কি করছিল জানেন? উনি তো ধ্যান অবস্থায় রয়েছে, উনি দিয়ে কোদাল দিয়ে তার গায়ে আঘাত করেছিল। আর কোপ নয়নে যখন করেছে দৃষ্টিপাত, 60,000 ছেলে হয়ে গেছে বর্ষসাল। দেখেছেন? এখন ছেলেদের কোনো খোঁজ নাই, কোথাও খুঁজে পাচ্ছে না, কত পাতালে সারা পৃথিবী খুঁজেছে। কে? ওই যে ছেলে অসমন্দের ছেলে, ওর ছেলের নাম হচ্ছে অংশুমান। অংশুমান সব জায়গায় খুঁজে 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 ওইখানে গেল। যাওয়ার পরে কপিল মুনির কাছে জানতে পারলো যদি গঙ্গা মর্তধামে আসে, গঙ্গা জল যদি পরশ পায়, তাহলে তার বংশ উদ্ধার হয়ে যাবে। তাই ভগীরথ এই যে পুরুষের বীজে জন্মগ্রহণ করে নাই, মায়েদের রজে তাদের জন্ম হয়েছিল ভগীরথে। বলছে ভগের ভগে মিলনের ফলে জন্মেছিল যে ছেলে, ভগীরথ বলে তার করেছিল নামকরণ। আর এই ভগীরথ গঙ্গা এনেছিল বলে তার এক নাম হয়েছিল ভাগীরথী। তাই বলছে মহারাজ, ভগীরথ মায়ের পূজা করে। যখন বংশ উদ্ধার হয়ে গেল, সমস্ত বংশ ভগীরথকে কত আশীর্বাদ করে তারা সবাই স্বর্গে চলে গেল। ভগীরথ হাত জোর করে বলেছিল, মা তুমি একজন দেবী মা, তোমার দেবী মূর্তি তো আমি দর্শন করতে পারলাম না, তুমি বিশাল জলধারা রূপে এলে, মা তুমি আমাকে একবার দয়া করে তোমার স্বরূপ প্রকাশ করে দর্শন দাও। এই মকর বাহিনী চতুর্ভুজা মা গঙ্গা ভগীরথের বাঞ্ছা পূরণের জন্য তাকে প্রকাশ হয়ে দর্শন দিয়ে বলেছিল, ভগীরথ তুই আমার পরম ভক্ত, তুই আমার কথা নিবি, আমার মূর্তি গড়ে তুই এই জগতে আমার পূজা প্রচলন করবি। তাহলে পিতামাতা আমাদের কি বস্তু? তাহলে সেই পিতামাতা যদি চলে যায়, বিয়োগ
হয়ে যায়, তাহলে প্রকৃত সন্তান যারা পিতা মাতাকে ভালোবাসে তাদের বড় কষ্ট হয়। তাই আজকে যে দিদি ভাইরা তার পিতৃদেবকে হারিয়েছে তারা জানে যে কতটা ব্যথা, কতটা যন্ত্রণা। পিতা মাতা, বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, ঘরে পড়ে থাকে, তথাপিও যে ঘরের মধ্যে চলে আসলে যত কাজ করুক না কেন, বাইরে থেকে আবার ঘরের মধ্যে আসলে পিতা মাতা দর্শন করলে, মা বাবাকে দর্শন করলে সমস্ত দুঃখ কষ্ট কিন্তু দূরীভূত হয়ে যায়। যখন সন্তান কোনো ব্যথা বেদনা পায়, কোনো আঘাত পায়, বাবা মার কাছে এসে বললে তার সমস্ত দুঃখ থেকে, সে কষ্ট থেকে লাঘব পায়। এই যেন পিতা মাতা, তা যা যে হারিয়েছে সেই তো বোঝে যে কত যন্ত্রণা, কত কষ্ট। সেই উদ্দেশ্যেই আমি গানটা করছি। টাকা